লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেকে স্বাগতম। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা গণিতের 5 নম্বরের স্কুলটা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা গণিতের 6 নম্বরের স্কুলটা করব। দেখো, ফালাকাটা গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি আজকে আমরা সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে প্রশ্নপত্রের দিকে যাই, কি কি বলেছে সেগুলো আমরা দেখব। তো প্রথমে কি বলেছে দেখো, এখানে এখানে একের দাগে দেখো, ছোট প্রশ্ন দিয়েছে স্থানীয় মানে বিস্তার লিখি। এখানে একটা সংখ্যা দিয়েছে 2124। তো এখানে ২ এর স্থানীয় মানে সবগুলো স্থানীয় মানের বিস্তার দেখো, ২ এর পর এখানে ৩ টে সংখ্যা, তাহলে ২ এর পর ৩ টে শূন্য হবে। ১ এর পর ২ টো সংখ্যা আছে, ২ টো শূন্য হবে। এরকম করে স্থানীয় মানের বিস্তার এই পর্যন্ত আমরা লিখেছি। তারপরে প্রশ্ন বলেছে দেখো, ১ অঙ্কের ৪ টি সংখ্যা দিয়ে ৪ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তাহলে এই যে সংখ্যাটা, এর ক্ষুদ্রতম সংখ্যা আছে 1039, আর বৃহত্তম সংখ্যা 9310, এটা হবে। এবারে একটা চিহ্ন দিয়ে বোঝাতে বলছে কোনটা বড় কোনটা ছোট। দেখো, দুজনেরই কিন্তু হর সমান। তাহলে দুজনের যদি হর সমান থাকে, সেক্ষেত্রে উপরে যারটা বড় হবে সেই হবে বড়। তাহলে ৭টা বড়, এই জন্য এদিকে আছে গ্রেটার দেন চিহ্ন। আর এটা এদিকে 23 বড়, 23 এর দিকে হাঁটা থাকবে। তারপরে প্রশ্ন বলেছে দেখো, ১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লিখো। দেখো এখানে ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭। এইগুলো হচ্ছে ১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা। ঊর্ধ্বক্রম এবং অধক্রমে সাজাও। তো এইগুলো দেখো, ৫ এর দাগ থেকে আমরা গণিতগুলো নিচে দেখাচ্ছি, করে দেওয়া আছে। এখান থেকে দেখো। তো প্রথমে ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো, ঊর্ধ্বক্রম মানে কি হবে না, ছোট থেকে বড় সাজাতে হবে। প্রথমে এটা ছোট, তারপরে এটা বড়, এটা একটু বড়, এরকম গ্রেটার দেন হয়ে যাবে ঊর্ধ্বক্রম। আর অধক্রম মানে বড় থেকে ছোট, অর্থাৎ এই দিকে এগুলো বড় হবে, আর এইগুলো হচ্ছে ছোট হবে। তো এই হচ্ছে ঊর্ধ্বক্রম আর অধক্রমের মেন ফান্ডা। তো এইভাবে তোমরা করবে, তাহলে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়র দিকে যাবে, এবং অধক্রম মানে বড় থেকে ছোটর দিকে যাবে। এর পরের প্রশ্ন দেখো, ৪৯ এর মৌলিক উৎপাদক কি কি হবে? ৪৯ এর মৌলিক উৎপাদক একটাই হবে ৭। কারণ ১ আর ৭ হয়, কিন্তু ১ তো মৌলিক উৎপাদক না, যাই জন্য ৭টাই হবে উত্তর। তারপরে বলেছে গসাগুর এর কথাটির পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা তোমরা মনে রাখবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানেই হচ্ছে গসাগু। তারপরে বলেছে দেখো, ২৫,৬৩২ দিনে কত বছর কত দিন? তো এটাকে যদি আমরা ভাগ করি, তোমরা ভাগটা করবে, আমি ভাগ দেখাচ্ছি না, এখানে করে দিচ্ছি। এটা ভাগ করলে হবে ৭০ বছর। তাহলে অবশিষ্ট ৮২ দিন পড়ে থাকবে, তাহলে উত্তরটা হবে ৭০ বছর ৮২ দিন। এত দিন সমান ৭০ বছর ৮২ দিন, উত্তরটা হবে। তারপরে প্রশ্ন, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করতে বলেছিল। ২৮ আর ৩৫, এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ভাগ প্রক্রিয়ার বর্গমূলটা, এই ২৮ কে আমি যদি ৩৫ দিয়ে করি, তাহলে ২৮ একে কত হবে? ২৮ হবে, এবং ২৮ থেকে ৩৫ বাদ দিলে কত হবে? ৭ হবে। তাহলে এবারে এখানে দেখো, আমরা যদি এই ২৮ টাকে রাখি, তাহলে ৭ ৪ এ ২৮, এটা 0 হয়ে যাবে। তাহলে উত্তরটা কিন্তু এইটা হবে। এইটা হচ্ছে গসাগু। তাহলে অতএব নির্ণয় গসাগু ৭। এখানে ভাগ প্রক্রিয়া আমি দেখিয়ে দিলাম, এইভাবে তোমরা করবে। তারপরে প্রশ্ন বলেছে দেখো, গুণফল নির্ণয় করতে। তো গুণটাও তোমরা নিজেরাই করবে। গুণটা আমি সাজিয়ে করিনি, উত্তরটা আমি দেখিয়ে দিয়েছি। তো গুণটা তোমরা কিভাবে সাজাবে, তোমাদের যেমন পরীক্ষার খাতায় গুণ করো সেরকম ১ ৫ ০ ০ একে ১৩ দিয়ে গুণ করতে হবে। ১৩ দিয়ে গুণ করে দেখো, ৩ এর নামটায় ১৩টা আমি ঠিক করে লিখছি। তো ৩ ০ ০ ৩ ০ ০ ৩ একে ৩ ৩ ৫ এ ১৫, এরকম হবে। তাহলে ১ ০ ০ ০ ১ আর ৫। তাহলে এইটা আমরা যদি টোটাল যোগ করি, তাহলে কত পাবো? না, ৬৬৩০০, এই উত্তরটা হবে। গুণফলের উত্তরটা এটাই। তারপরে বিয়োগ করতে বলেছে, বিয়োগটাও তোমরা সাজিয়ে করবে এভাবে, ৩ ৫ ২ ২ ৫, এরকম করে সাজিয়ে তোমরা কিন্তু বিয়োগটা করবে। তো বিয়োগটা করলে উত্তরটা আসে ১৭,০০৪, এটা হবে উত্তর। তারপরে ভাগ প্রক্রিয়ার গসাগু নির্ণয় করতে হবে। তো এক্ষুনি এটা আমি দেখালাম, যেটা এক্ষুনি দেখালাম, বিয়োগটাও দিয়েছি। এবারে মান নির্ণয় করতে বলেছে। দেখো, এটা তো বাই এভাবে লিখতে হবে, ৮/২৫ প্লাস ২/২৫, এরকম করে লিখতে হবে। প্লাস কত বাই ২৫ দিয়েছিল? না, ৭/২৫। তাহলে সবগুলো ২৫ কে এক জায়গায় করবো, দিয়ে সবগুলো যোগ, ৮ ২ ১০ আর ১৭/২৫ হবে উত্তর। তাহলে অ্যান্সারটা কত আসছে? এই ১৭/২৫, এটা কিন্তু হবে ফাইনাল অ্যান্সার। তারপর দেখো, ১৩ জন, তারপর প্রশ্ন, ১৩ জন সর্বাধিক কতজনের সমানে ভাগ করা যেতে পারে? ২২টি লিচু এবং ৬৬টি কালোজাম। তাহলে এর জন্য আমরা কি করবো? এই দুটোকে গসাগু করলে কত উত্তর হচ্ছে? ২২। কারণ এই ২২ কে যদি মৌলিক উৎপাদকে ভাঙি, ১ গুণিতক ২২, আর তো কিছু পাবো না।
2 গুণিতক 22 পাবো, সরি, 1 গুণিতক 11 পাবো। 2 গুণিতক 11 সমান 22। আর 66 কে যদি আমরা ভাঙি, 2 গুণিতক 3 গুণিতক 11, তাহলে দেখো 2 আর 11টা কমন যাচ্ছে, এই জন্য 22 হবে উত্তর। তারপরে প্রশ্ন দেখো, অথবা যে প্রশ্নটা দিয়েছিল, 7 মাসের খরচ হচ্ছে গুণ হবে মাসিক খরচের সঙ্গে, আমরা যদি 7 গুণ করি তাহলে 7 মাসের খরচ পাবো এইটা, তাহলে তার 6 মাসের আয় সমান 7 মাসের খরচ, তাহলে উত্তর হবে 99,890 টাকা। এটা হচ্ছে উত্তর। তো তোমাদের ইতিমধ্যে আমি 6 নম্বর স্কুলটা কমপ্লিট করে দিয়েছি। যে গণিতগুলো বুঝতে সমস্যা হবে তোমরা আগের সেটগুলো দেখো, সেখান থেকে পাবে। আর এটা যদি কোনো বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই কমেন্টে তার উত্তরগুলো দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে আমরা 7 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো। আজকের মতো এই পর্যন্ত, এবং এই ভিডিওর শেষে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে 7 নম্বর স্কুলে যাওয়ার জন্য।